শেষ পর্যন্ত এই মেয়ের কারণে মাকে মিডিয়ার সামনে আসতে হলো। মায়ের দুঃখে ভরা কণ্ঠ নিয়ে মেয়েকে ফিরে নিয়ে যেতে চায়। এরকম অসম বিয়ের 99%ই কিন্তু আমি যেটা বলছি 99% হয়ে থাকে আর্থিক নিরাপত্তার জন্য। একটা মানুষের সাথে আরেকটা মানুষের বয়সের ব্যবধান যদি 40-50 বছরের হয়, মানুষের জৈবিক চাহিদা বলে একটা কথা আছে, তার মনের ভিতরে লালসা লোভ কাজ করছে। এর জন্য তিশা মুস্তাকের কাছে গেছে, অত্যাচারের কারণে না, লোভের কারণে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো খন্দকার মুস্তাক ও তিশার শেষ পরিণতি, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনাদের নাম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। এরকম অসম বিয়ের 99%ই কিন্তু আমি যেটা বলছি 99% হয়ে থাকে আর্থিক নিরাপত্তার জন্য। একটা মানুষের সাথে আরেকটা মানুষের বয়সের ব্যবধান যদি 40-50 বছরের হয়, মানুষের জৈবিক চাহিদা বলে একটা কথা আছে, সেই চাহিদা কোনোভাবেই কেউ কাউকে মেটাতে পারবে না, তখন মানুষ অন্য পথে চলে যাওয়ার জন্য বাধ্য হবে। খন্দকার মুস্তাক যিনি বিয়ে করেছেন বলা হয়ে থাকে 5 থেকে 6টা, তো এটা হচ্ছে তিশাকে তিনি সর্বশেষ বিয়ে করেছেন। এখন সে যে বই লিখেছেন তিশার ভালোবাসা, এবং আরও একটা বই লিখেছেন, এই খন্দকার মুস্তাক থেকে আসলে ভালোবাসা শেখার কি আছে? যে এই লোক 4 থেকে 5টা বিয়ে করেছেন, তার কাছ থেকে তো ভালোবাসা শেখার মতো কিছু নেই। ভয়ঙ্কর ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে মেলায় যে সকল দর্শনার্থীরা যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই কম বয়সী মেয়ে আছেন। অনেককেই ভিডিওতে দেখেছি কথা বলার সময়, তারা বলছেন যে খন্দকার মুস্তাক এবং তিশা যে বিয়ে করেছেন সেটা তারা মেনে নিচ্ছেন, কারণ হচ্ছে খন্দকার মুস্তাকের অনেক বেশি টাকা রয়েছে। অর্থাৎ কোনো মেয়ের যদি কম টাকা থাকে, সে তার ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য বা স্বাচ্ছন্দ্যপূর্ণ করার জন্য সে একজন সুগার ড্যাডি যাদেরকে বলা হয়, এরকম মানুষকে বিয়ে করতেই পারে। তাতে করে তার ফিউচারটা অনেকটা নিশ্চিত হয়, এবং একটা নির্দিষ্ট সময় পরে ওই লোক মারা গেলে সমস্ত প্রপার্টি হয়ে যাবে ওই মেয়ের। এরকম বেশ কয়েকটা ইন্টারভিউ দেখেছি যারা আসলে মেলায় এসেছেন, 16-17 বছর বয়স হবে এরকম। তো অসম বিয়ে হতেই পারে, অর্থাৎ একটা লোক একটা 60 আপ বা 50 আপ বা 40 আপ লোক একটা কম বয়সী মেয়েকে বিয়ে করতেই পারে, যেটা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেছেন। তখন তার বয়স ছিল 25 এবং বিবি খাদিজার বয়স ছিল 45, তো তিনিও ওই সময় বিয়ে করেছেন। কিন্তু ব্যাপার হচ্ছে, আপনি যখন বিয়ে করবেন একটা গ্যাপ, একটা বয়সের গ্যাপ তো থাকবে। 30-40 বছর যখন একটা মানুষের বয়সের গ্যাপ থাকে বিয়ে করার সময়, তখন নিশ্চয়ই সেখানে আসলে বিয়ের চেয়ে অন্য কিছু কাজ করে। অন্য কিছুটি কি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, যে একটা নির্দিষ্ট সময় পরে ওই লোকের এত এত প্রপার্টি আছে, উনি মারা গেলে আমি হয়তো বা পরবর্তীতে অন্য একজনকে বিয়ে করে নিতে পারবো এবং আমার ভবিষ্যৎ অনেকটা সুনিশ্চিত। এরকমটাই যারা আসলে এই ধরনের বিয়ে করে থাকেন, তাদের 99%-এর কথাই আমি বলবো যে তারা আসলে ভালোবাসার চেয়ে তাদের ভবিষ্যৎকে নিরাপদ রাখার জন্যই এই ধরনের কাজ করে থাকেন। বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, আমি নাম বলতে চাই না, আপনারা নিশ্চয়ই জানেন যে এরকম অসম বিয়ে অনেকগুলো হয়েছে। 60 আপ বয়স, আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মেয়েরও ছোট বয়সী ছেলেদেরকে বিয়ে করছে, এরকম হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমি একটা নাম বলছি, মামুন আর একটা ওই লায়লা। মামুন আর লায়লা, তাদের কথাই বলছি। মামুন এবং লায়লার যে বয়স, সেখানে অনেক ব্যবধান। মামুন হয়তোবা দরিদ্র ঘরের সন্তান, লায়লার অনেক টাকা পয়সা রয়েছে। সেক্ষেত্রে এখানেও কিন্তু অসম বা আর্থিক নিরাপত্তাটা কাজ করেছে। আমরা বিভিন্ন সময় দেখি যে লায়লা বলছে মামুনকে তার বাড়ি লিখে দিতে হবে বা 1 কোটি টাকা 2 কোটি টাকা দিতে হবে, এরকম ভিডিওতে দেখে থাকি। তো সেখানেও কিন্তু আর্থিক নিরাপত্তার একটা ব্যাপার কাজ করছে। অর্থাৎ মামুন চাচ্ছে যে তাকে, তার অনেক টাকা পয়সা হোক, জীবনে স্বাচ্ছন্দ্য আসুক। তেমনিভাবে এরকম অসম বিয়ের 99%ই কিন্তু আমি যেটা বলছি 99% হয়ে থাকে আর্থিক নিরাপত্তার জন্য। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে এই লোক থাকবে না, প্রপার্টিগুলো আমার। তো এই যে মেলায় আসা বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা 18-19 বছর, 16-17 বছর বয়স আমি দেখেছি, তারা বলছে যে এই বিয়েটাকে তারা সাপোর্ট করছে, কারণ বিয়ে করার পরে তারা বিদেশ ঘুরতে পারবে, বিভিন্ন দেশে যেতে পারবে। ভালোই তো এটা। কিন্তু একটা ব্যাপার আপনারা খেয়াল করেন, যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের বয়সের ব্যবধান যদি 40-50 বছরের হয়, মানুষের জৈবিক চাহিদা বলে একটা কথা আছে, সেই চাহিদা কোনোভাবেই কেউ কাউকে মেটাতে পারবে না, তখন মানুষ অন্য পথে চলে যাওয়ার জন্য বাধ্য হবে। অর্থাৎ
সে বিয়ে করবে ঠিকই, কিন্তু সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি হয়ে যাবে। ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি বোঝাতে চেয়েছি, যে এই ধরনের অস্থিরতাগুলো তৈরি করছে এই মুশতাক তিশা দম্পতি। তারা বিয়ে করেছে, ভালো কথা, বিয়ে করেছে, সংসার করুক, কিন্তু গত 1-2 মাস ধরে তারা যেভাবে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে ইন্টারভিউ দিচ্ছে, কথা বলছে, তাতে করে যুব সমাজের যে অবক্ষয় সেটা হচ্ছে। এখন আমি বলতে চাচ্ছি যে তাদেরকে মেলা থেকে যে বের করে দিয়েছে, আমি সকালবেলা একটা পোস্ট দিয়েছি, আসলে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে মেলা থেকে বের করে দেয়া যায় কিনা, এরকম একটা পোস্ট, কিন্তু বিকেলবেলায় দেখি যে আসলেই বের হয়ে গেছে। এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু বলি যে আসলে তাদেরকে মেলা থেকে বের করে দেয়াটা, বইমেলা একটা পবিত্র জায়গা, পবিত্র স্থান, সেখানে ভালো ভালো বই আসে, ভালো ভালো লেখকদের বই আসবে যাদের কাছ থেকে মানুষ শিখবে। কিন্তু তিশা এবং মুশতাকের ভালোবাসার বই থেকে তো শেখার কিছু নাই, কারণ মুশতাক অলরেডি 4-5টা বিয়ে করে ফেলেছে, তার কাছ থেকে ভালোবাসা শেখার মতো আসলে কিছু নাই। তো তাদেরকে মেলা থেকে বের করে দেওয়া ঠিক হয়েছে কিনা, আমি মনে করি যে মুশতাক এবং তিশাকে মেলায় যেরকম প্রচারণা চালাচ্ছিল তারা, তাদের অসম প্রেমের ভালোবাসা কিভাবে হয়েছে সেটার জন্য তাদেরকে যে মেলা থেকে বের করে দেওয়া হয়েছে, আমি তার সাথে শতভাগ একমত। কারণ এতে করে যুব সমাজের অবক্ষয় হচ্ছে এবং ছোট ছোট বাচ্চারা এখন এই ধরনের কাজ করতে বাধ্য হবে, যে 70-80 বছরের মানুষকে বিয়ে করার জন্য বাধ্য হবে। যদিও যে কাউকে বিয়ে করুক সেটা কিন্তু সমস্যা না, সমস্যা হচ্ছে ওই যে বললাম জৈবিক চাহিদা, এই চাহিদাটা মেটানো আসলে সবার পক্ষে সম্ভব না। তো এই বাচ্চাগুলো পরবর্তীতে অন্য আর কারো কাছে দ্বারস্থ হবে। তো এসব দিক বিবেচনা করে আমার কাছে যেটা মনে হয়েছে, তাদেরকে মেলা থেকে বের করে দেওয়া ভালো হয়েছে। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, ডাক্তার সাবরিনা, সেও কিন্তু একটা বই লিখেছে, যেটা ডাক্তার সাবরিনা আপনারা জানেন প্রতারণার অভিযোগে, অপরাধে সে কারাগারে গিয়েছে। তো সেও কিন্তু বই লিখেছে, তো সেটাও কতটা যুক্তিযুক্ত দেখুন। সেও আমাদের যে সোশ্যাল মিডিয়ায় এসে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, নায়িকা হওয়ার ইচ্ছা পোষণ করছে। এই যে তিশা মেয়েটা, যে কিনা 60 বছর বুড়োকে বিয়ে করেছে ভালোবেসে, আসলে এখানে ভালোবাসাটা তত পরিমাণ যত পরিমাণ মুশতাকের টাকা আছে। তার বাবা মার কাছ থেকে সে পালিয়ে মুশতাককে বিয়ে করেছে। কেন? কারণ সে নির্যাতনের শিকার। দিনের পর দিন তার বাবা মা তাকে নাকি অনেক অত্যাচার করত। মানলাম, তাকে অত্যাচার করে সে পালিয়ে এসে মুশতাককে বিয়ে করেছে। আচ্ছা, মুশতাক ছাড়া কি আর অন্য কোনো ছেলে ছিল না? এই বয়স্ক বুড়ো বেটাকেই বিয়ে করা লাগলো? তার বাবা মা যে তাকে দিনের পর দিন অত্যাচার করছে বা তাকে টর্চারিং করছে, কই? তাহলে তো তারা হয়তো বা তার মেয়েকে নেওয়ার জন্য এত পারাপারি করতো না বা মিডিয়ার সামনে আসতো না। শেষ পর্যন্ত এই মেয়ের কারণে মাকে মিডিয়ার সামনে আসতে হলো। মায়ের দুঃখে ভরা কণ্ঠ নিয়ে মেয়েকে ফিরে নিয়ে যেতে চায়। বাবা মায়ের কি যে একটা অবস্থা, এটা যদি সেই মেয়ে বুঝতো, হয়তো বা বাবা মাকে এতটা কষ্ট দিত না। সন্তানের ভালোর জন্য বাবা মা কি না করে, সেই সন্তানই যদি বাবা মার ক্ষতি করে বা বাবা মাকে প্রেশানির মধ্যে রাখে, তাহলে এই দুষ্টগুলোর থেকে সৈন্যগল অনেক ভালো। কথাটা ঠিক কি না কমেন্ট করে জানাবে। তিশা যদি আজকে টাকার লোভে না পড়তো, হয়তো বা এই কাহিনীটা হতো না। কারণ তার বাবা মা যতই যা করুক না কেন আর যা বলুক না কেন যে তার মেয়েকে ফাঁসিয়ে মুশতাক নিয়ে গেছে, মুশতাক তাকে ভয় দেখাইছে বা মুশতাক তাকে আটকে রাখছে, আসলে এগুলো কোনোটাই সত্যি না। যদি মুশতাক তাকে নির্যাতন করত, আটকে রাখতো, তাহলে তার এত ফিটফাট লুক দেখা যেত না। তার ভিতরে একটা ভয় কাজ করতো। কিন্তু সে তো দিব্যি ভালো আছে মুশতাকের সাথে। সে তো দামি দামি জামা কাপড় পরছে, দামি ব্যাগ, দামি ঘড়ি, দামি মোবাইল, দামি জুতা, দামি গাড়ি, দামি বাড়িতে চড়ে বেড়াচ্ছে। সবকিছু মিলে তিশা মুশতাকের কাছে অনেক হ্যাপি। কিন্তু তার বাবা বলছে তার মেয়েকে নাকি জিম্মি করে রাখছে। তারা যতই মিথ্যা বলুক না কেন, এখানে সত্য যে মুশতাকের টাকার লোভে তিশা আটকিয়ে পড়েছে। বাবা মা স্বাভাবিক মেয়েকে ফিরে নেওয়ার জন্যই মিথ্যে আশ্রয় নিচ্ছে, তার মেয়ের ভালোর জন্য। এই কোনো বাবা মাই চাইবে না যে তার মেয়ে একটা তার বাপের বয়সের থেকে বড় একটা লোককে বিয়ে করুক, যতই গরিব হোক না কেন। হয়তো বা তিশার বাবা মার সামর্থ্য ছিল না তিশাকে ভালো আইফোন কিনে দেওয়ার, ভালো জামা কাপড় পরানো বা ব্যাগ দেওয়ার। তার মনের ভিতরে লালসা লোভ কাজ করছে। এর জন্য তিশা মুশতাকের কাছে গেছে, অত্যাচারের কারণে না, লোভের কারণে।
বাবা মা যদি তাকে দিনের পর দিন কষ্ট দিত, অত্যাচার করতো, তাহলে তার বাবা মা মিডিয়ার সামনে এসে এত কান্নাকাটি করতো না, আর মেয়েকে ফিরে নেওয়ার জন্য মামলা করতো না। কিন্তু মেয়ে কি দেখছেন, পোল্ট্রিবাস। টাকার জন্য বাবা মার ভালোবাসাটা তার কাছে কিচ্ছু না। হাই রে টাকা, এই টাকার কারণে কত মানুষের ভালোবাসা আজকে বিলীন হয়ে যাচ্ছে। প্রেমিকেরা একজন আরেকজনকে দোষারোপ করে যে টাকার জন্য তার প্রেমিক তাকে ছেড়ে গেছে, প্রেমিকা ছেড়ে গেছে। সেটা মেনে নিলাম যে ভালোবাসা এক দৌড় দিয়ে গেলে আর এক দৌড় দিয়ে আসে, কিন্তু বাবা মার ভালোবাসাটা টাকার কাছেও হেরে গেছে। দুনিয়াতে আসলেই টাকাই সবকিছু। যে টাকার কাছে কিনা বাবা মার ভালোবাসাটাও হেরে যায়। দুনিয়াতে একটাই হচ্ছে সুখের জায়গা, শান্তির জায়গা, আর সেখানে সত্যিকারের ভালোবাসা পাওয়া যায়। সেটা হচ্ছে মা আর বাবা। মা বাবার কাছে গেলে সন্তানের অর্ধেক রোগ সেরে যায়। বিপদ আপদ থেকে সন্তান রক্ষা পায়। সেই বাবা মার বুকে লাথি মেরে সে কিনা আজকে টাকার পাগল হয়ে মরিয়া হয়ে মুস্তাকের সাথে ঘুরঘুর করে বেড়াচ্ছে। হাই রে দুনিয়া, কথায় আছে কলির যুগ, যখন তখন যা কিছুই ঘটতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।